দিনটা শুরু করলাম এক গ্লাস জুস দিয়ে। এই জুসটা কিভাবে বানাতে হয় সেটা কিন্তু তোমাদের অলরেডি আমি শেয়ার করেছিলাম। তারপরে খেয়েছিলাম একটু দই আর একটু ফল। আমি পার্পল থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটাই এসেছিল, তো তাড়াতাড়ি করে ছুটে গেছিলাম নেবার জন্য। আমি একটা ফেস ওয়াশ কিনেছিলাম ডট অ্যান্ড কি, যে ফেস ওয়াশটা আমার শেষ হয়ে গেছিল, আর একটা টিন্টেড সানস্ক্রিন কিনেছিলাম। সবাই বলছিল নাকি ওই সানস্ক্রিনটা খুব ভালো, তাই জন্য কিনেছিলাম, আর সত্যি খুব ভালো। ফেস রেজারও কিনেছিলাম, আর আরেকটা আমি সানস্ক্রিনও কিনেছিলাম। নিভিয়ার এই রোল অনটা কিন্তু আমার খুব ভালো লাগে, আর এই গরমের মধ্যে এটা তো লাগবেই। গুড ভাইবসের একটা আমি টোনারও কিনেছিলাম। আজকের মেনুতে ছিল বাটার চিকেন, যেটা আমি বানিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর আমি একটু ফল কেটেছিলাম, দেখো অনেক রকমেরই ফল ছিল, আর এই টাইমটায় আমার অন্য কিছু একদমই খেতে ইচ্ছা হয় না, শুধু আমি ফলটাই খাই। ফল খাওয়া শেষ করে দিদান বার করেছিল অনেক আগেকার অ্যালবাম, ওটাই বসে বসে দেখছিল। পুরোনো অ্যালবাম দেখতে না সত্যি খুব ভালো লাগে, মানে পুরোনো অনেক কথা মনে পড়ে যায়। তারপর সন্ধেবেলা, এখন বাজে 6টা, আমার বন্ধুরা এসেছিল, অনেকদিন গল্প হয়নি, তো তাই জন্য ওরা আমার বাড়িতে আসার প্ল্যান করেছিল। আর আমরা যাচ্ছিলাম একটা অর্ডার আনতে, ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম। কয়েকটা চিপস আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়েছিল, ওদের নাকি খিদে পেয়ে গেছিল। আমাকে সাজিয়ে ভিডিও করতে দেবে না বলে সবাই একটা একটা করে চিপসের প্যাকেট নিয়ে নিচ্ছিল, যাতে আমি ভিডিও না করতে পারি। স্কুল লাইফ যখন ছিল আমাদের কোনো গল্পই জমতো না, রোজ দিনের গল্প রোজ দিন হয়ে যেত। আর এখন যেই স্কুল লাইফ থেকে কলেজ লাইফে গেলাম, কত যে গল্প জমে থাকে। এই একটা সপ্তাহ পরেও যখন আড্ডা দিই, তখনও কিন্তু সব গল্প শেষ হয় না। ওরা বাড়ি গেল তখন বাজে 8টা, আর আমি ওপরে এসে দেখি মা আর দিদান মিলে ঘুমিয়ে পড়েছে। আমি কত ডাকলাম কিন্তু তাও উঠলো না। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।